তোমাদের জন্য আজ নিয়ে আসলাম একটা সিনারিটা তো দেখলে, এবার কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা টিনের চাল দেওয়া ঘর আঁকছি, দোচালা। উপরের চালটা এঁকে তারপরে সামনের দিকে এই চালটাকে এঁকে দিলাম। সামনে একটা বারান্দা করে দেব। এবার বাড়িটার নিচের অংশটা এঁকে দিলাম। এখানে দরজা জানলা করে দিলাম। দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, সামনে একটা রাস্তা একটা মানুষ, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ফিগারটা করে নিচ্ছি। মানুষের হাত পা এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে আকাশটা একটু ভিজিয়ে নিলাম, তারপর নীল রং দিয়ে এইভাবে আকাশটার মধ্যে একটু চাপিয়ে দিলাম। তারপরে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম পাতলা করে। তারপরে গ্যাম্বোজের সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে প্রথমে দিলাম, তারপরে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে ওই তুলি বারবার ধোয়ার দরকার নেই। তারপরে একটু পুশিয়ান ব্লু আর একটু ভিরিডিয়ান যে গ্রিনটা সেটা নিয়ে নিলাম, ভিরিডিয়ান হিউ। মাঠের মধ্যেও প্রথমে একটু ইয়েলো দিয়ে তারপরে স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সাথে একটু ডিপ গ্রিন মিশিয়ে একটু বানসানা দিয়ে আস্তে আস্তে যত কাছাকাছি আসবে তত ডিপ হবে। এই পাশের ল্যান্ডটাও তাই, প্রথমে লেমন, তারপরে ইয়েলোকা, তারপরে স্যাপ গ্রিন, ওই তুলিতে একটু ব্রাউন দিয়ে দুপাশের মাঠটাই রং করে দিলাম। চালের মধ্যে দেখো একটু ব্রাউনের সঙ্গে নীল রং মিশিয়ে আমি এই গ্রে কালারটা পেয়েছি। এটা দিয়ে আমি চালের মধ্যে, টিনের চাল, একটা একটা করে লাইন দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখে দিলাম, তারপরে অল্প জল দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দিলাম। এবার নীলের ওই রঙটার সাথে একটু নীল রঙ আর একটু মিশিয়ে নিয়ে পুশিয়ান ব্লু বাড়ির চালের নিচে শেড দিয়ে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকের দেয়ালটা ডিপ করে ডান দিকটা হালকা করে দিলাম। এখানে ইয়েলো কালারের সঙ্গে একটু কালো মিশিয়ে এই শেডটা করে দিলাম। রাস্তাটাও ইয়েলো কালারের সঙ্গে একটু কালো মিশিয়ে করে দিচ্ছি। দূরে হালকা হবে, যত কাছাকাছি আসবে তত ডিপ হবে। এবার ওই তুলিতে একটু বানসানা মিশিয়ে দিলাম। এবার ওই তুলিটাই চালের ওপরে একটু হালকা হালকা করে একটু মিলিয়ে দিলাম। এবার আমি চালের নিচে নীল আর খয়েরি রং দিয়ে যে গ্রে কালারটা বানিয়েছিলাম একটু দিয়ে দিলাম, ডিপ করে দিলাম। এপাশে দেয়ালটার মধ্যে একটু দিয়ে দিলাম, তারপরে তুলিটা ধুয়ে জল দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম। এখানে জানলা দরজাগুলো করে দিলাম। সামনে যে পিলার দুটো সেগুলো ইয়েলো আকার হালকা করে দিয়ে দিলাম। মানুষের গায়ে ব্রাউন সাইনা একটু হালকা করে দিয়ে দিলাম। জামাটার মধ্যে ক্রিমসন দিয়ে তারপরে তুলি ধুয়ে নিয়ে জল দিয়ে মিলিয়ে দিলাম। এবার চালের নিচে আরেকটু ডিপ দিয়ে দিচ্ছি। ওই গ্রে কালারটা যে বানিয়েছিলাম সেটা দিয়েই করে দিচ্ছি, সেটা একটু ডিপ করে দিয়ে চালের মধ্যে একটু দাগ দাগ দিয়ে দিলাম। জানলা দরজার মধ্যে আরেকটু শেড দিয়ে দিলাম। দূরের যে গাছগুলো ওইগুলোর মধ্যে একটু হালকা করে বানসাইনাটা দিয়ে দিলাম। এবার ইয়েলো কালারের সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে এই কালারটা পাবো, এটা দিয়ে আমি হালকা হালকা করে গাছের পাতাগুলো করে দিচ্ছি ডট ডট করে। খুব বেশি ডিপ দেওয়ার দরকার নেই, অনেক দূরের গাছ। সামনে একটু ঘাস করে দিলাম।
মানুষের চুলটা ভরাট করে দিলাম কালো হালকা করে, খুব বেশি ডিপ দেবে না, চোখ মুখ করে দিচ্ছি। চোখ আর বুড়োটা ব্ল্যাক দিয়ে করলাম, নাকটা ব্রাউন দিয়ে, ঠোঁটের দাগটাও বানসাইনা দিয়ে করে দিলাম, হাতের মধ্যে একটু দিয়ে দিলাম। জুতোটা ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম, কালচে ব্রাউন, একটু কালো মিশিয়ে নিয়েছি। জামার মধ্যে ক্রিমসন কালারটাই একটু ডিপ করে নিয়ে একটু শেড দিয়ে দিলাম, জামার ভাঁজগুলো দিয়ে দিলাম। এবার একটু ছায়া দিয়ে দিলাম, মাঠের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। দূরের দিকে হালকা হবে, কাছাকাছি ডিপ হবে। রাস্তার মধ্যে বানসাইনা দিয়ে একটু শেড দিয়ে দিলাম, তার সেই তুলিতে একটু পুশিয়ানগুলো নিয়ে শেড দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।